বার্তা বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। নিশা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ 11 সেপ্টেম্বর 2025 তারিখ মঙ্গলবার রাত 2টায় কোস্টগার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্টগার্ডে উপস্থিত টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক সহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র মাদক চোরাচালানকারী মামুন কয়েলকে আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং খালের পাশে পুঁতে রাখা অবস্থায় একটি বিদেশি 9mm পিস্তল, একটি 1 শুটার গান, 8 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তায় তার বাড়িতে অভিযান চালালে আমরা ভারতীয় 20 বোতল ফেসিল উদ্ধার করি। জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ, মাদক এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইন গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে ভিন্ন একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত 8ই নভেম্বর 2025 তারিখ শনিবার মধ্যরাত 2টায় কোস্টগার্ড বেস মংলা স্টেশন কয়রা এবং সুন্দরবনের খালসোনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হলে দুলাভাই বাহিনী কোস্টগার্ডে উপস্থিত টের পেয়ে ভারী গুলি বর্ষণ করে। এই সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। অতঃপর ডাকাত সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায়। ঘটনার সূত্র ধরে দুলাভাই বাহিনীর এক ডাকাত সহযোগী মোহাম্মদ সুলাইমান কে খুলনা জেলা কয়রা থানা হতে আটক করা হয়। উক্ত ব্যক্তির দেওয়া তথ্যের মোতাবেক আজ 11 নভেম্বর 2025 তারিখ মঙ্গলবার ভোর 4টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ড একটি একনলা বন্দুক, 10 রাউন্ড তাজা কার্তুজ, 26 রাউন্ড ফাঁকা কার্তুজ, 40টি চকলেট বোমা, 30টি মোবাইল, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি, 4টি দেশীয় অস্ত্র ও 20 গ্রাম গাঁজা সহ জব্দ করা হয়। আটককৃত ডাকাত সদস্য খুলনা জেলা কয়রা থানার বাসিন্দা এবং জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ এই দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলা বারুদ সরবরাহ এবং অন্যান্য লজিস্টিক সাপ্লাই দিয়ে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ, অন্যান্য আলামত সহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনের দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।